তুমি যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো। তা না হলে পরীক্ষায় ভুল উত্তর করার পরেও তোমার নম্বর কম আসবে। তাহলে শোনো, ধরে নাও তুমি সব পারো, মানে পরীক্ষায় যা যা কোশ্চেন এসেছে তুমি সব পারো এবং সব প্রশ্নের সঠিক উত্তরও করেছো। এখন কথা হচ্ছে, তাহলে কি তুমি ফুল মার্কস পাবে? একদমই না, কারণ এর পিছনে লুকিয়ে আছে অ্যান্সার রাইটিং স্কিল। আর আজকের এই ভিডিওতে আমি সেই অ্যান্সার রাইটিং স্কিলের কথাই বলবো, যা তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করে ভালো মার্কস নিয়ে আসতে পারবে। তাহলে শোনো, তোমার পরীক্ষার উত্তর করার জন্য এরকম একটি সাদা পেজ দিবে। তো সবার প্রথমে তোমাকে এই সাদা পেজের চারদিকে মার্জিন টানতে হবে, ঠিক এভাবে। এভাবে মার্জিন টানলে তোমার খাতা সুন্দর ও গোছানো দেখায়। তো তুমি মার্জিনের বাঁ সাইডে কোশ্চেনের নম্বর লিখবে, তারপর উত্তর লেখা শুরু করবে। সম্পূর্ণ উত্তর লেখা হয়ে গেলে তুমি কিছু পরিমাণ জায়গা ফাঁকা রাখবে, তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। এভাবে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে উত্তর করলে শিক্ষকদের বুঝতে সুবিধা হয় এবং নম্বরও বেশি আসে। সকল শিক্ষকদের মতে একজন ছাত্র কি লিখেছে সেটা যতটা জরুরি, তার থেকেও বেশি জরুরি সে কিভাবে লিখেছে। ভাবো একবার, তোমার উত্তর ঠিক হলেও যদি সেটা উপস্থাপন করার ধরন ভালো না হয়, তাহলে কখনোই টিচারের চোখে সেটা প্রভাব ফেলবে না, আর তখনই মার্কস কেটে যাবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হলো স্টুডেন্ট এর খাতা, যেখানে খাতার চারদিকে সুন্দরভাবে মার্জিন টানা রয়েছে এবং অ্যান্সার 1, অ্যান্সার 2 এভাবে নর্মালভাবে লেখা হয়েছে। আর দেখো, মাঝে ফাঁকা রাখা হয়েছে। অন্যদিকে এটা হলো স্টুডেন্ট বি এর খাতা, যেখানে স্টুডেন্ট বিও অ্যান্সার 1, অ্যান্সার 2 এভাবে নর্মালভাবে উত্তর লিখেছে, বাট সে ভুল সিকোয়েন্সে উত্তর লিখেছে এবং সে দুটি প্রশ্নের উত্তরের মধ্যে ফাঁকা রাখেনি, স্পেস অনেক কম। যার কারণে যখন এই দুজন স্টুডেন্টের খাতা চেক হবে, তখন অটোমেটিক স্টুডেন্ট বি 3-4 নাম্বার কম পাবে স্টুডেন্ট এ এর থেকে, যদিও তারা দুজনে সেম উত্তর করেছিল। সকল টিচারদের মতে যদি তুমি একটি নর্মাল অর্ডারে তোমার অ্যান্সার লিখো, তখন টিচারদের খাতা চেক করতে অনেক বেশি সুবিধা হয়। 1, 2, 3, 4, 5, 6 এই অর্ডারের। যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না জানো, তাহলে সেটা লাস্টে অ্যাটেম্প্ট করো, বাট মাঝখানে অ্যাটেম্প্ট করো না। যখন তুমি মাঝখানে অ্যাটেম্প্ট করো, তখন টিচাররা অনেক বেশি বিরক্ত হয়, তাই তোমার নম্বর কম আসে। চলো এখন দেখে আসি টিচারদের মতে এমন কিছু সাধারণ ভুল যেগুলোর কারণে তোমার মার্কস কেটে যায়। তোমার প্রথম যে ভুল, সেটা হলো তোমার ব্যাড রাইটিং। আমি এই ভিডিওটি বানানোর আগে কিছু শিক্ষকের সাথে কথা বলেছিলাম যে হাতের লেখার কারণে কি কোনো প্রভাব পড়ে। তো সব টিচারই বলেছে হ্যাঁ, অবশ্যই হাতের লেখার প্রভাব রয়েছে, কিন্তু প্রভাব তখনই পড়বে যখন তোমার লেখা এতই খারাপ যে ঠিকমতো বোঝা যায় না, এলোমেলো। কিন্তু যদি তোমার লেখা এমন হয় যে বোঝা যায়, তাহলে সেটা কোনো প্রভাব ফেলবে না তোমার মার্কসে। তো এটা ছিল তোমার প্রথম সমস্যা। এবার যাওয়া যাক তোমার দ্বিতীয় সমস্যায়, যেটা হচ্ছে তুমি অনেক বেশি স্লো লেখো। আর এই স্লো লেখার কারণেই তুমি পরীক্ষায় সবকিছু লিখে আসতে পারো না, মানে তোমার পেপার ছুটে যায়। তো এই সমস্যার সমাধান কি? তো এটার সমাধান হচ্ছে ফাস্ট রাইটিং হ্যাক। ফাস্ট রাইটিং হ্যাকের মতে বেসিক্যালি দুটি পার্ট থাকে। প্রথমটি হলো কিছু হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ, আর দ্বিতীয়টি হলো ইয়ার রাইটিং। হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজগুলি হলো তুমি এভাবে লাইন বানাবে, তারপর এভাবে, তারপর আবার এভাবে। তো এগুলি করার ফলে কি হবে? এগুলি করার ফলে তোমার হাত ও ব্রেন মুভমেন্ট কোঅর্ডিনেট হবে, আর তোমার যে সমস্যা ছিল তুমি ধীরে ধীরে লিখতে, ওই সমস্যার সমাধান হবে। তো এটি ছিল প্রথমটি। এবার যাওয়া যাক দ্বিতীয়টিতে, যেটা হচ্ছে ইয়ার রাইটিং। ইয়ার রাইটিং মানে হচ্ছে তোমাকে এভাবে বায়ুতে ইমাজিন করে লেখা প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার লেখার স্পিড বাড়বে। তো এবার যাওয়া যাক তোমার পরের সমস্যায়, যেটা হচ্ছে তুমি লেখার মাঝে মাঝে অনেক বেশি কাটাকাটি করো। তুমি হয়তো খেয়াল করেছো, তুমি বারবার অনেক বেশি কাটাকাটি করো উত্তরপত্রে, আর টিচাররা যখন উত্তরপত্রে এরকম কাট দেখে, তখন তারা অনেক বেশি বিরক্ত হয়। তাদের মতে তুমি যখন একটি উত্তর লিখে কেটে দাও, তখন তারা মনে করে তুমি খারাপ স্টুডেন্ট, আর ওই জায়গায় তোমার নম্বর কাটতে পারে। বাট এটার আমি একটা সমাধান দেব। উত্তর লেখার আগে প্রশ্নটা পড়ে 20 থেকে 30 সেকেন্ড সময় ভেবে নাও কিভাবে উত্তরটা সাজাবে, তারপর লেখা শুরু করো। এতে ভুল কম হবে, কাটাকাটি প্রায় বন্ধ হয়ে যাবে। ছোট্ট একটা রাফ প্ল্যান বানাও। বড় প্রশ্নের উত্তরের আগে পয়েন্টগুলো ঠিক করে নাও, তারপর মূল উত্তর লেখো। তাড়াহুড়ো করে লিখতে যেও না, তাড়াহুড়ো করে লিখলে ভুল বাড়ে। প্রথমে ধীরে ধীরে লেখো, তারপর স্পিড আনো।
তাহলে দেখবে তোমার আর খুব বেশি কাটাকাটি হবে না। তো এই সকল স্ট্র্যাটেজি যেগুলি কিনা তোমার বোর্ড পরীক্ষায় স্কুলের টিচার সবাই এই নিয়মে খাতা দেখে, যদি তুমি এগুলি ফলো করো তোমার মার্কস তো বাড়তেই চলেছে। আর এখন থেকে তুমি যদি রেগুলার ভিডিও পেতে চাও তাহলে কমেন্টে লিখে জানাও, আর কোন টপিকে চাই সেটাও জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।